ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমি আজকের ক্লাসে একটা ই কমার্স সাইট পরিপূর্ণভাবে তৈরি করে দেখাবো, একদম শুরু থেকে, ডোমেইন হোস্টিং কেনার শুরু থেকে। আমি আশা করি আপনারা সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। একটু আমাকে রেসপন্স করবেন, সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে খুব মনোযোগ সহকারে ক্লাসটা করেন। আপনি যদি আগের ক্লাসগুলো যদি নাও করে থাকেন, এই ক্লাসটা দেখে আপনি একদম পরিপূর্ণভাবে সবকিছু সবকিছু বুঝতে পারবেন। তো দেখুন, আমরা একটা ই কমার্স সাইট তৈরি করব। কিরকম ই কমার্স সাইট? দারাজের মতো ই কমার্স সাইট। সেটা ই কমার্স সাইট হতে পারে, অথবা আপনার প্রতিষ্ঠানের জন্য, আপনার দোকানের জন্য আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন। ঠিক আছে? কোন একটা দোকান, একটা দোকানের জন্য তার সবগুলো প্রোডাক্ট ডিসপ্লে করে একটা ওয়েবসাইট, অথবা একটা ই কমার্স সাইট। ঠিক আছে? সেটা একটা ফলের দোকান হতে পারে, একটা রেস্টুরেন্ট হতে পারে। যে কোনো ধরনের দোকান বা যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনি একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন সেটা আমি আজকে একটা ক্লাসে দেখাবো। তো ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের প্রথমত লাগবে হলো ডোমেইন এবং হোস্টিং। তাহলে ডোমেইনটা কি? ডোমেইনটা হলো এই যে দারাজ.কম, যে নামটা, এটা হচ্ছে ডোমেইন। আমাদের একটা নাম কিনতে হবে। নামটা নামটা হলো ডোমেইন। যেমন দারাজ.কম, এটা হলো কি? ডোমেইন। আর হোস্টিং কি? হোস্টিং হচ্ছে একটা কম্পিউটারের স্পেস, যেটাতে আমি আমার তথ্যগুলোকে রাখবো। আমি আমার যতগুলো প্রোডাক্ট আপলোড করব, যত ভিডিও অডিও গ্রাফিক যা কিছু আমি আমার ওয়েবসাইটে যত ইনফরমেশন আমি অ্যাড করবো, সেই ইনফরমেশন গুলো যেখানে থাকবে একটা কম্পিউটারে। ঠিক আছে? সে কম্পিউটারকে বলা হয় সার্ভার। তাহলে সার্ভারের একটা স্পেস আমাকে কিনতে হবে, যেটা 24 আওয়ার্স সেখানে আমার ইনফরমেশন গুলো লাইভ থাকবে, যে কেউ যখন তখন সেটাকে দেখতে পারবে। ওকে। আমরা আমাদের নিজেদের কম্পিউটারকেও সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে আপনার নিজের কম্পিউটার তো 24 ঘন্টা ওপেন থাকে না। হ্যাঁ, যার ফলে নিজের কম্পিউটারকে সার্ভার হিসেবে ব্যবহার করা যায় না। তো সার্ভার ব্যবহার করতে হলে আপনাকে এমন কম্পিউটার ভাড়া নিতে হবে যেগুলা 24 ঘন্টা সচল আছে, 24 ঘন্টা সচল থাকে। তো সেরকম কম্পিউটারগুলোকে বলা হয় সার্ভার। তো ওই সার্ভার থেকে একটা স্পেস আপনাকে ভাড়া ভাড়া নিতে হবে, সেটা হতে পারে 1 জিবি বা 2 জিবি। হ্যাঁ। তো এই কম্পিউটারের ডোমেইনের দাম হলো আনুমানিক 1,000 টাকা। সরি, 1,000 থেকে 1,500 টাকা ডোমেইনের দাম। আর সার্ভারের যে স্পেসটা ভাড়া নেবেন, এই সার্ভারের স্পেসটার দাম হচ্ছে আনুমানিক, তাও 1,500 টাকা থেকে 2,000 টাকা। তো দুইটা মিলে আনুমানিক 2 থেকে 2.5 হাজার টাকার মতো যায়, ডোমেইন এবং হোস্টিং। তাহলে ডোমেইন হচ্ছে আলাদা জিনিস, হোস্টিং হচ্ছে আলাদা জিনিস। ডোমেইন হচ্ছে কি? নাম। আপনাকে এই নামটা কিনতে হবে। আমরা যেরকম আমাদের ফোন নাম্বারটা কিনেছি, হ্যাঁ, আমাদের ফোন নাম্বারটা যেরকম আমরা কিনেছি, ঠিক তেমনি ভাবে এই যে নামটা আপনি কিনবেন, সে নামটা কিনতে হবে কত টাকা দিয়ে? আনুমানিক 1,000 থেকে 1,500 টাকা দিয়ে। আর আপনি যে হোস্টিংটা ভাড়া নেবেন, একটা কম্পিউটারের একটা স্পেস যে ভাড়া নেবেন, সেটার জন্য কত? সেটার জন্য 1 থেকে 1,500 টাকা। সব মিলে 2 থেকে 3,000 টাকা। ডোমেইন এবং হোস্টিং, সবাই কি বিষয়টি বুঝতে পেরেছেন? ডোমেইন কি এবং হোস্টিং কি? আমাকে একটু সবাই রেসপন্স করবেন। জি স্যার, হ্যালো। বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তাহলে ডোমেইন হচ্ছে নামটা, আর হোস্টিং হচ্ছে স্পেস। দুইটা কিন্তু আলাদা জিনিস। এটা এটা আলাদা জিনিস, হোস্টিংটা আলাদা জিনিস। আচ্ছা, কিন্তু যখন আমরা কোনো অ্যাপ থেকে কিনবো, তো এই এই জিনিসগুলো আপনি কোত্থেকে কিনবেন? ডোমেইন এবং হোস্টিং, এই দুইটা জিনিস আপনি একসাথে পাবেন বিভিন্ন ধরনের হোস্টিং সার্ভারে, যেমন GoDaddy.com। আচ্ছা, আপনি আপনি যদি জাস্ট গুগলে সার্চ করেন ডোমেইন হোস্টিং সেলার, হ্যাঁ, ডোমেইন হোস্টিং লিখে যদি আপনি সার্চ করেন, ডোমেইন হোস্টিং সেল করে অনেকগুলো কোম্পানি আপনি পাবেন। আপনি শুধু লেখছেন গুগলে ডোমেইন হোস্টিং, লিখে সার্চ করলে আপনি ডোমেইন হোস্টিং সেল করে অনেকগুলো কোম্পানি পাবেন, যেমন হোস্টিঙ্গার, তারপর হচ্ছে নেমচিপ, হুম, তারপর হচ্ছে এই তারপর হচ্ছে কি, গোডেডি। হ্যাঁ, যেমন সবচেয়ে বিখ্যাত ইয়ার সাইট হলো গোডেডি। ঠিক আছে? গোডেডি, নেমচিপ। হ্যাঁ, গোডেডি হলো সবচেয়ে বিখ্যাত সাইট ডোমেন এবং হোস্টিং হোস্টিং কেনার জন্য। গোডেডি। আর একটা আছে নেমচিপ। ঠিক আছে? তাহলে আপনার যদি মাস্টার কার্ড থাকে, বা আপনার যদি কার্ড থাকে, ইন্টারন্যাশনাল কার্ড থাকে, আপনি সরাসরি এই ওয়েবসাইট গুলো থেকে সরাসরি আপনি ডোমেন এবং হোস্টিং কিনতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, কিন্তু আপনার যদি কোনো কার্ড না থাকে, আপনার যদি কোনো ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড না থাকে,
তাহলে আপনি কিভাবে কিনবেন? তখন আপনাকে হেল্প করবে বিভিন্ন বাংলাদেশি এই কোম্পানিগুলো। যেমন গোডেরি হলো ইন্টারন্যাশনাল, নেমচিপ হলো ইন্টারন্যাশনাল, কিন্তু অনেকগুলো বাংলাদেশি কোম্পানি আছে যারা আপনাকে এই সার্ভিসটা প্রোভাইড করে। তো বাংলাদেশি কোম্পানিগুলোকে আপনি কিভাবে পাবেন? আপনি যদি গুগলে সার্চ করেন ডোমেইন হোস্টিং বিডি, ডোমেইন হোস্টিং বিডি, হ্যাঁ, বা ডোমেইন হোস্টিং সেলার বিডি লিখে যদি সার্চ করেন, তাহলে অনেকগুলো বাংলাদেশি কোম্পানি পাবেন যারা আপনাকে সার্ভিসটা দিবে। এই যেমন ডোমেইন ওয়েব হোস্টিং বিডি, তারপর হোস্ট সেবা বিডি, ঠিক আছে, ডাইনা হোস্ট বিডি, এরকম অনেকগুলো কোম্পানি পাবেন যারা আপনাকে এই কাজটি করবে। এটা হচ্ছে ওয়েব হোস্ট, এটা হচ্ছে হোস্ট সেবা, এটা হচ্ছে ডাইনা হোস্ট। হ্যাঁ, তো এখন কথা হলো, আপনি জাস্ট বিভিন্ন কোম্পানিতে যাবেন, এখানে যাবেন, গিয়ে আপনি প্রথমত আপনি ওয়েব হোস্টে যাচ্ছেন। আচ্ছা, তার আগে আমি বলি যে প্রথমত এই আপনি যে ওয়েবসাইটটা নেবেন সেই ওয়েবসাইটটা আপনাকে চেক করে দেখতে হবে সেটা অ্যাভেলেবেল আছে কিনা। কারণ আপনি যে ওয়েবসাইটটা নিতে চাচ্ছেন সেই নামটা যদি অন্য কেউ আগে নিয়ে থাকে তাহলে আপনি আর নিতে পারবেন না। হুম। তাহলে এখন আমাদেরকে প্রথমত চেক করতে হবে যে আপনি যে নামটা চাচ্ছেন সেটা অ্যাভেলেবেল আছে কিনা। তো দেখেন, আমরা মনে করেন আমরা ওয়েব পোস্ট থেকে নেব, তাহলে আমরা এখানে সার্চ করতেছি। মনে করেন আমি নিলাম আহ বিডি, বিডি শপ, অথবা আমি নিলাম ভার্চুয়াল শপ 27। হ্যাঁ, আমি যদি 24 নিই, দেখেন এটা এটা যদি অ্যাভেলেবেল থাকে এটা আর দেখাবে না। আমি দিলাম ভার্চুয়াল শপ 24। হ্যাঁ, তো ভার্চুয়াল শপ 24 যদি সার্চ করি, আচ্ছা এটা সার্চ পেগ মতো কাজ করতেছে না, আমরা গোডেটিতে গিয়ে সার্চ করি। সব জায়গাতে সার্চের সেম রেজাল্টই আসবে। আমি গোডেটিতে আসলাম, আমি এখানে দিলাম ভার্চুয়াল শপ 24 লিখে যদি সার্চ করি, এখানে বলতেছে ভার্চুয়াল শপ 24 ঠিক আছে, এটা 24.com দেওয়া যাবে, এবং এটা হলো মাত্র 18 ইউরো, 0.18 ইউরো, তার মানে একেবারে কম কম টাকা আপনি এটা পাবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি বিভিন্ন সস্তা ডোমেইনগুলো আপনি খুঁজে বের করতে পারেন। হ্যাঁ, আপনি যদি 24 যদি অ্যাভেলেবেল না থাকে, 24 যদি এখানে দাম অনেক বেশি থাকে, কয়েক হাজার ইউরো থাকে, কয়েক হাজার ডলার থাকে, তখন আপনি কি করতে পারেন? 27 নিতে পারেন। তাহলে এইভাবে প্রত্যেকটা ডোমেইন হোস্টিং সেলারের ওয়েবসাইটে প্রথমেই কি থাকে, একটা সার্চ বার থাকে যেখানে আপনি দেখতে পারবেন যে আপনার এটা অ্যাভেলেবেল আছে কিনা। হুম, এটা আপনার গোডিটিতে যেরকম আছে, ওয়েব হোস্ট বিডিতে সেরকম আছে, ডাইনা হোস্টও সেরকম আছে। ওকে, তাহলে আমাদের এইখানে এসে প্রথম কাজ কি, আমি যে ডোমেইনটা নিতে চাচ্ছি সেই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। যেমন আমি ডাইনা হোস্টে আসলাম, ডাইনা হোস্টে এসে একদম নিচে আসলাম, এখানে আমি সার্চ করলাম ভার্চুয়াল শপ 24। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল আছে কিনা এবং দাম কত। তাহলে আমি ডাইনাহোস্টে আসলাম, আমি লিখলাম ভার্চুয়াল শপ 24। হ্যাঁ, 24 এটা কি .com নাকি কিরকম কিরকম, আমি চাচ্ছি .com, ভার্চুয়াল শপ 24.com লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমাকে বললো কি ইজ আনএভেলেবেল, তার মানে এটা অন্য কেউ নিয়ে ফেলছে। ভার্চুয়াল শপ 24.com এটা অন্য কেউ নিয়ে ফেলছে, ইটস আনএভেলেবেল। তাহলে 24 এর পরিবর্তে আপনি 27 দেন, অথবা এই নামটা একটু চেঞ্জ করে দেন। ঠিক আছে, ভার্চুয়াল শপের পরিবর্তে আপনি ই শপ দেন। দেখি, আমি যদি দেখি ই শপ 24.com, এখানে বলতেছে ই শপ 24.com টাও হয়তো চলে যাবে, ইস আনঅ্যাভেলেবেল। আমি যদি 24 এর পরিবর্তে যদি 27 দিই, হ্যাঁ এটা আছে। এটা কত? 1750 টাকা। ঠিক আছে, এটার দাম কত? 1750 টাকা। আবার আমি যদি .com এর পরিবর্তে যদি .xyz দিই, ই শপ 27.xyz, তাহলে এটা 1750 টাকা আসছে, এটা আরো কম আসবে XYZ ডোমেইন দিলে। ডোমেইন অনেক রকমের হয়, .com, .bd, .org, .mil। হ্যাঁ, দেখেন এটা অনেক দাম, ওটা ওটা ছিল 1700, এটা এটা হলো কত? মাত্র 350। ঠিক আছে, তাহলে আপনি যখন নতুন প্র্যাকটিস করার জন্য কোনো ডোমেইন কিনবেন, অবশ্যই আপনি কি XYZ ডোমেইন কিনবেন। XYZ ডোমেইন হলে আপনার জন্য সহজ হয়, মানে অল্প টাকার মধ্যে আপনি করতে পারবেন। তারপর যখন আপনি সিরিয়াসলি ডোমেইন তৈরি করবেন, ওয়েবসাইট তৈরি করবেন, তখন আপনি .com নিয়ে করেন, বেশি দামে ডোমেইন কিনে করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে ই শপ 27.xyz আপনি প্রথমত ডোমেইনের নামটা আপনি সিলেক্ট করলেন। এখন আপনি কি করবেন? এই ডোমেইনটা আপনি কিনবেন। কেনার জন্য কি করবেন? কেনার জন্য আপনি এই যে যে কোনো একটা ইয়াতে, যেমন আমি ডাইনাহোস্ট থেকে দেখাচ্ছি, আপনি ডোমেইনটা কিভাবে কিনবেন। তো যে কোনো ইয়াতে সবগুলো সেম সিস্টেম,
এই যে আপনি এই ডোমেনটা নিছেন, এই ডোমেনটা নেওয়ার পরে এই যেটা পাইছেন 250 টাকা, এখন আপনি অ্যাড টু কার্ট করবেন। ঠিক আছে, এই ডোমেনটা নিচে মানে সার্চ করবেন, সার্চ করার পর অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল থাকলে তার নিচে কি থাকবে, অ্যাড টু কার্ট থাকবে। আপনি অ্যাড টু কার্টে ক্লিক করেন, অ্যাড টু কার্টে ক্লিক করবেন। অ্যাড টু কার্টে ক্লিক করার পর একটা এরপর আপনাকে বলতেছে কি, অ্যাড টু কার্টে ক্লিক করবেন, ক্লিক করার পর চেক আউট করবেন। চেক আউট করার পর এরপর আপনার হোস্টিং হোস্টিং নিতে হবে। হ্যাঁ, এরপর আপনি এখান থেকে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করে আপনি কিরকম হোস্টিং নেবেন। ঠিক আছে, এখানে আপনাকে একটা হোস্টিং অ্যাড করবেন। আপনি ডোমেইন রেজিস্ট্রেশন করছেন এত এত দিয়ে, এরপর আপনার হোস্টিং, অ্যাড টু ডিএনএস ম্যানেজমেন্ট, আইপি প্রোটোকল, এগুলো লাগবে না। যাই হোক, আপনি এভাবে করে, এটা তো আমরা ডোমেইন কিনলাম, ডোমেইন কেনার পরে আমরা হোস্টিং কিনবো। হোস্টিং কেনার পর হোস্টিং কেনার পরে আমাদের এখানে আসবে তো হোস্টিং এর এটা। আমি যদি আবার হোমে যাই, হোমে গিয়ে যদি আবার আমি হোস্টিং দেখি, সরি, এই যে আবার আবার পোস্টিং এ চাইলে এই যে এখানে বিভিন্ন রকমের পোস্টিং আছে। এই যে উপরে পোস্টিং, এই যে স্টোর এফিলিয়েশন, এই যে বাই এ ডোমেইন, এই যে অর্ডার হোস্টিং, এই যে আপনার হোস্টিং এ আসবেন। আমরা একটা ডোমেইন অ্যাড কাট করে রাখলাম, তারপর আমি হোস্টিং এ আসবো, অর্ডার হোস্টিং। হোস্টিং আসার পর আমরা হোস্টিং কিনবো, এই যে এটা অর্ডার নাও। ঠিক আছে, 1 বছরের জন্য 200 MB, এটি দিয়ে কিছুই হবে না। এই যে 1 GB, 134 টাকা বিডিটি 1 মাসের জন্য, এরকম আপনি একটা হোস্টিং অর্ডার করবেন। যাই হোক, আপনাদের জন্য এত কঠিন কঠিন করে লাগবে না, আমি আপনাদের জন্য ডাইনা হোস্টের সাথে আমি কথা বলে রেখেছি। তো ওরা আপনার ক্ষেত্রে একদম খুব কম 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 টাকায় দিবে। ডায়নাহুস.com, ডায়নাহুস.com/জামাল স্যার, এটা লিখে যদি সার্চ করেন, ডায়নাহুস.com/জামাল স্যার এটা লিখে যদি সার্চ করেন, ওরা আপনাদেরকে 2248 টাকার যে ডোমেইনটা, 2200 মানে 2250 টাকার যে ডোমেইনটা, সেটা 399 টাকা দিবে। এটা হচ্ছে 1 GB হোস্টিং 6 মাসের জন্য, এবং XYZ ডোমেইন হচ্ছে 1 বছরের জন্য। ঠিক আছে, তো এটা আপনি অর্ডার নাওতে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো ফলো করে আপনি এটাকে কিনতে পারবেন। আচ্ছা, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কিনতে কোনো প্রবলেম হয়, আপনারা এই নাম্বারে ফোন করবেন, এই যে দেখেন এই নাম্বারে ফোন করবেন। তাহলে আপনারা ডোমেইন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারবেন। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো কোম্পানি থেকে নিতে পারবেন। তো নর্মালি 3,000 টাকার মতো দাম আসে। তো আমি এটা একটা ইয়াতে কথা বলে আমি কি এটাকে আমি কমাই রাখছি। আপনি ইচ্ছে হলে এখান থেকে নেন, আর যদি মনে করেন যে না, মানি ইজ নো প্রবলেম, তাহলে আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নেন, কোনো সমস্যা নেই। যেখান থেকে নেন না কেন, সমানভাবেই কাজ করবে। ঠিক আছে, আমি কাউকে জিজ্ঞাসাও করবো না যে আপনি কোত্থেকে ডোমেইন ডোমেইন নিয়েছেন, এটা কোনো ফ্যাক্ট না। যেখান থেকে সুবিধা হয় আপনি সেখান থেকে ডোমেইন নেন। তাহলে এই যে 399 টাকা দিয়ে আপনি ডোমেইনটা কিনবেন, কেনার পর আপনি কি পাবেন, কেনার পর ওরা আপনাকে একটা ইমেল করবে, সেই ইমেলের মধ্যে আইডি পাসওয়ার্ড থাকবে। কি থাকবে? আইডি পাসওয়ার্ড। তো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কি করবেন? আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি সি প্যানেলে যাবেন, এই যে আপনার ওয়েবসাইট.com, ওই যে আমরা যেটা নিয়েছিলাম ইশপ, তাই না, ishop27.xyz/cpanel, সি প্যানেল, এই সি প্যানেলে আসবেন। মানে আপনার ওয়েবসাইট.com/cpanel, এই ওয়েবসাইট এখনো কিনা হয় না, এই জন্য আমি আমার ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। এই ওয়েবসাইট.com/ কি দিবেন, সি প্যানেল, আপনি আপনার সি প্যানেলে ঢুকবেন। এই সি প্যানেলের আইডি এবং পাসওয়ার্ড আপনাকে কি দিবে, কোম্পানি দিবে। আপনি যখন কোনো একটা ডোমেইন কিনবেন, ডোমেইন কেনার সময় ওদেরকে বিকাশে টাকা পাঠাবেন, এবং ওরা আপনাকে হোয়াটসঅ্যাপে কি দিবে, একটা আইডি এবং পাসওয়ার্ড দিবে। কি দিবে? একটা আইডি এবং পাসওয়ার্ড দিবে। তো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কিভাবে ঢুকবেন? আপনি আপনার ওয়েবসাইট ডট কম বা .xyz/cpanel স্ল্যাশ website.net/cpanel, ওকে, আসবেন। এই যে সি প্যানেলের আইডি আইডি হিসেবে পাসওয়ার্ড চাইবে, যে কোম্পানি আপনাকে হোয়াটসঅ্যাপ বা ইমেলে যে আইডি এবং পাসওয়ার্ডটা দিবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকবেন। ওকে, তাহলে সি প্যানেলে ঢুকার একটা সিস্টেম হচ্ছে এটা, website.net/cpanel। আবার আপনি যদি এই ডাইনাহাউস থেকে যদি নেন, বা বিভিন্ন সাইটের, ওদের নিজস্ব একটু সিস্টেম আছে, ওদের নিজস্ব সার্ভারে ঢুকে ওদের নিজস্ব লগ ইন করে, ওদের ওয়েবসাইটে লগ ইন করে সি প্যানেলে যেতে হয়।
মানে এটা হচ্ছে জেনারেলি সিপ্যানেলে যাওয়ার সিস্টেম, website.net/cpanel। কিন্তু ডাইনাহোস্টে যদি আপনি নেন, ডাইনাহোস্টে একটু ইয়াটা ডিফারেন্ট। ডাইনাহোস্টে আপনাকে লগ ইন করতে হবে। হ্যাঁ, আপনি তো অবশ্যই ওয়েবসাইট করার সময় লগ ইন করবেন, ঠিক আছে? আপনি তো লগ ইন করার পরে আপনি ডাইনামোসে যখন লগ ইন করবেন, লগ ইন করলে ওদের ভিতর থেকে আপনি সি প্যানেলে ঢুকতে পারবেন, ঠিক আছে? দেখাচ্ছেন। ডাইনোসে যখন আপনি লগ ইন করবেন না, তখন ওদের ড্যাশবোর্ডে আপনি যাবেন, মানে সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। এই জিনিসগুলো যদি আপনার কাছে জটিল মনে হয়, আপনি এত কিছু জটিলতা না করে শুধুমাত্র তাদেরকে একটা ফোন করবেন, ওরা আপনাকে সবকিছু বুঝিয়ে দেবে। আর জিনিসগুলো জটিল না, আপনারা একেবারে আনএক্সপার্ট না, আপনারা তো মোটামুটি অনলাইন সম্পর্কে বুঝেন, তাই না? তো ডাইনাহোস্টে আসবেন, ডাইনাহোস্টে লগ ইন করবেন, এটা সবাই পারবেন। লগ ইন করলে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, ঠিক আছে? মানে আপনারা সবাই প্রথমত যেটা করবেন, ডাইনাহোস্টে গিয়ে সবাই কি করবেন, লগ ইন করবেন, যদি আপনি ডাইনাহোস্ট থেকে কিনতে চান। আমি ডাইনাহোস্টে দেখাচ্ছে, এটা যদি পারেন যে কোনো ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। যে ওয়েবসাইট থেকে কিনবেন সেখানে গিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন সবাই করতে পারবেন কিনা বলেন, মানে অ্যাকাউন্ট তৈরি করা। ওয়েবসাইটে গিয়ে ডাইনাহোস্ট বা ওয়েবহুড যে কোনো সাইটে গিয়ে ওয়েবসাইট অ্যাকাউন্ট তৈরি করা, অ্যাকাউন্ট তৈরি করতে সবাই করতে পারবেন কিনা বলেন। হ্যালো। ইনশাআল্লাহ পারবো স্যার। হ্যাঁ, ওয়েবসাইট আপনি অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি কি করবেন, আপনি অর্ডার করবেন, ঠিক আছে? অর্ডার করবেন, তাদেরকে সাথে ফোন করে কথা বলবেন, তারা আপনাকে হোয়াটসঅ্যাপে আইডি পাসওয়ার্ড পাঠাবে। হ্যাঁ, তো আমরা যখন আপনাকে পাঠাবে, পাঠানোর পর এখন আপনি সি প্যানেলে কিভাবে ঢুকবেন? সি প্যানেলে ঢুকার জন্য আপনার কোনো আইডি পাসওয়ার্ড লাগবে না, মানে ডাইনাহোস্টে ঢুকছেন এনাফ। এখন ডাইনাহোস্টের ভিতর থেকে আপনি আপনার সি প্যানেলে ঢুকতে পারবেন। তো সি প্যানেলে কিভাবে আমরা ঢুকবো? সি প্যানেলে সি প্যানেলে মানে আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদেরকে সি প্যানেলে ঢুকতে হবে। তো সি প্যানেলে আমরা কিভাবে ঢুকবো? সি প্যানেলে ঢুকার জন্য এই যে দেখেন, এই যে আমাদের ড্যাশবোর্ড, এই যে ডাইনাহোস্টের ড্যাশবোর্ড, এই যে আমার নাম, এই যে আমরা ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ড থেকে আমরা সি প্যানেলে ঢুকবো। তো সি প্যানেলে ঢুকবো কিভাবে? হ্যাঁ, এখানে দেখেন। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি এখন আপনার মাউসের উপর পেয়ে গেছি। আমি এখন আপনার ট্যাবটা একটু সরাসরি করে দেখি। হ্যাঁ, দেখেন, এখন আমরা সি প্যানেলে ঢুকবো। সি প্যানেলে ঢুকার জন্য এই যে আমরা ডোমেইনে আসতেছি, ঠিক আছে? ডোমেইনে আসার পর এই যে আমার ডোমেইনটা দেখা যাচ্ছে। একটু ধরুন, আমি এগুলো ক্যান্সেল করে দিই আগে। দেখেন, আমরা আমাদের এই ইয়াতে আসলাম, আসার পরে আমাদের এই যে ডোমেইন থেকে এডিট ওয়েবসাইট, কন্ট্রোল প্যানেল, সি প্যানেল মানে হলো কন্ট্রোল প্যানেল। তাহলে ডোমেইন, একটু ধরুন, আমি কন্ট্রোল প্যানেল এটা খুঁজে বের করতেছি। এখানে সি প্যানেল, এই যে সি প্যানেল, এই যে লগ ইন টু সি প্যানেল, দেখেন। এই যে আপনারা একটু নিচে এই যে এখানে পাবেন এডিট, এই যে লগ ইন টু সি প্যানেল, সবাইকে দেখতে পাচ্ছেন এখানে? এই যে লগ ইন টু সি প্যানেল, এই লগ ইন টু সি প্যানেল আমরা আসলাম। দেখেন, লগ ইন টু সি প্যানেল, লগ ইন টু সি প্যানেল আমরা ক্লিক করব, ঠিক আছে? আপনারা আবার দেখেন, এই যে আমাদের ড্যাশবোর্ড থেকে একটু নিচে এই যে এখানে, হ্যাঁ, একটু নিচে এই যে লগ ইন টু সি প্যানেল, এই লগ ইন টু সি প্যানেল আমরা ক্লিক করব। লগ ইন টু সি প্যানেলে ক্লিক করলে কি চলে আসবে, আমাদের এই যে সি প্যানেলের ঢুকের আইডি পাসওয়ার্ড আমাদেরকে চাইবে। আমরা ওই কোম্পানি আমাদেরকে যে আইডি পাসওয়ার্ডটা দেবে, সেই আইডি পাসওয়ার্ডটা আমরা এখানে দেবো, দেওয়ার পরে লগ ইন করলে আমরা কি করব, আমরা সি প্যানেলে আমরা ঢুকে যাব।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা সিপিএনএল কিভাবে ঢুকবো। আমরা প্রথমত ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। ডাইনামোস্টের ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আপনার নাম আপনি দেখবেন। একটু নিচে এই যে লগ ইন টু সিপিএনএল এ ক্লিক করলে কি চাইবে? আপনার সিপিএনএল এর আইডি পাসওয়ার্ড চাইবে। আইডি পাসওয়ার্ড কে দিবে? কোম্পানি আপনাকে, এই ডাইনামোস্টে আপনাকে আইডি পাসওয়ার্ড দিবে। আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে চলে আসবেন। এই যে ক্লায়েন্ট ভেরিফিকেশন স্ক্রিন, এখান থেকে ভেরিফাই করবেন। ভেরিফাই আবার এটা কি? ক্লায়েন্ট ভেরিফিকেশন স্টেপ 3, ড্রাইভার্স লাইসেন্স, সোর্স ফাইল। কি রে বাবা, এত ডিস্টার্ব করতেছে কোন এটা? রিসেন্ট রিসেন্ট ভেরিফিকেশন ইমেল। আপনি আমাকে ইমেল ভেরিফিকেশন চাচ্ছেন। হুম, এই যে আমরা সিপ্যানেলে চলে আসলাম। ঠিক আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করি। এখানে লগ ইন টু সিপ্যানেলে ক্লিক করে আমরা সিপ্যানেলে চলে আসলাম। সবাইকে একটু বুঝতে পেরেছেন? আমাকে একটু ইয়া করে বলেন। আপনারা যদি এখন যদি আমার কথাগুলো হিবিজিবি লাগে, কোনো সমস্যা নাই। আপনারা জাস্ট ভিডিওটা যদি দেখেন ধারাবাহিকভাবে, সবকিছু বুঝতে পারবেন। সবাই একটুকু বুঝতে পেরেছেন কিনা? আমরা সি প্যানেলে আসলাম। সি প্যানেল মানে হলো কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে কেন আসলাম? কারণ কন্ট্রোল প্যানেলের ভিতর থেকে আমরা ওয়েবসাইটটা তৈরি করব। তাহলে আমরা কি করলাম? ডোমেন হোস্টিং কিনলাম। ডোমেন হোস্টিং কেনার পর আমরা ডোমেন হোস্টিং এর ভিতরে ঢুকলাম। ঠিক আছে, সি প্যানেলে ঢুকলাম। সি প্যানেলে ঢুকার পর আমাদের কাজ হলো, আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস আমরা কিভাবে ইনস্টল করব দেখেন। আমরা সি প্যানেলের ভিতরে ঢুকলাম। ঢুকার পর আমরা নিচে যাব, আমরা যাব ডোমেইনে। কোথায় যাব আমরা? ডোমেইন। কোথায় আসবো? অবশ্যই সি প্যানেলের ভিতরে ঢুকে আপনি সরাসরি ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। আপনি ক্লিক করবেন কোথায়? সরাসরি ওয়ার্ডপ্রেসে। সি প্যানেলের ভিতরে ঢুকবেন। ভিতরে ঢুকে প্রথম কাজ হলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। আপনি এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। একদম নিচে এসে ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। আচ্ছা, আমার তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, সেই জন্য আমি আমার সাবডোমেইনে করতেছি। তাহলে আপনারা কি করবেন? সি প্যানেলে আসবেন। সি প্যানেলে এসে আপনারা কি করবেন? এখানে ক্লিক করবেন। কোথায়? ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সবাই একটুকু বুঝতে পেরেছেন কিনা বলেন? একটু মাইকটা অন করে আমার সাথে কথা বলেন। দাঁড়ান, আমি মাইক ইয়া করে দিচ্ছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আচ্ছা, এবার আমি একটু ডিফারেন্ট ভাবে করতেছি। যেহেতু আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, আমি সেই জন্য একটু কি, আমি সাব ডোমেইনে করবো, সেই জন্য আমি ডিফারেন্ট ভাবে করবো। এটা আপনাকে দেখতে হবে না। দাঁড়ান, আমি কিভাবে করবো সেটা, এটা দেখলে আবার আপনাদের কনফিউশন আসবে। হ্যাঁ, কারণ আমি একটু ভিন্ন পদ্ধতিতে করতেছি। দাঁড়ান, আমি domain একটু দাঁড়ান।
আমি এই জিনিসটা একটু দেখালাম না, এটা এটা দেখলে আপনাদের কনফিউশন তৈরি হবে, কারণ আমি ওয়েবসাইটে তৈরি করতেছি সাবডোমেইনে। সাবডোমেইন কি সেটা আমরা পরে বুঝবো, এখন বুঝলে এটা কনফিউশন হবে। তাহলে আপনারা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ওয়ার্ডপ্রেসের এইভাবে চলে আসবে, আপনার ওয়েবসাইট চলে আসবে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এই ফরম্যাটটা চলে আসবে। এই ফরম্যাটটা আসার পর আমরা কি করব, এই যে এখান থেকে ডাব্লিউপিটা কেটে দেব। কি দেব, এখানে দেখেন আপনার ওয়েবসাইট দেখাচ্ছে অটোমেটিক্যালি। এখানে আমরা, এই যে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের ফরম্যাট। আমরা ওই যে লোকাল হোস্টে অনেক জটিল জটিল কঠিন করে করছি না, এখানে এক ক্লিকে হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ওয়েবসাইট, এখানে আমাদের ডোমেন, এখানে দেখাচ্ছে ডাব্লিউপি, এই ডাব্লিউপিটা আমরা কেটে দেবো। সবাই একটু জোরে বলেন কি করব, ডব্লিউপি ডাব্লিউপিটা কেটে দিবে কেটে দেব। সবাই জোরে বলেন, ডব্লিউপি কেটে দিব কেটে দেবে। ডাব্লিউপিটা কেটে দেব, তাই না? ইনস্টল করার আগে হ্যাঁ, ইনস্টল করার আগে, ইনস্টল করার আগে আমরা ডাব্লিউপিটা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা একটু নিচে আসবো, নিচে এসে এখানে ইউজার নেম, এডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড, আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাতেই আমরা সেম জিনিস দিই, স্পাইসি। পাসওয়ার্ড দিলাম স্পাইসি। ঠিক আছে, আপনার নতুন অবস্থায় একেবারে আমরা একেবারে সহজ পাসওয়ার্ড দিবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি ইউজার নেম কি দিলাম, স্পাইসি, এবং পাসওয়ার্ডে কি দিলাম, স্পাইসি। সবাই কি বুঝতে পেরেছেন? আপনি চাইলে জি ইউজার স্যার এডমিন এডমিন দিতে পারেন, পাসওয়ার্ড আপনার মতো করে দিতে পারেন, আপনি জটিল কঠিন আপনি করতে পারবেন ভবিষ্যতে, কোনো সমস্যা নেই। নতুন অবস্থায় সহজ দিয়ে করেন। ঠিক আছে, ইউজার নেমে আপনি আপনার নাম দিতে পারবেন, পাসওয়ার্ডে আপনি আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিতে পারবেন। হ্যাঁ, তো আমি আপাতত ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই স্পাইসি এবং স্পাইসি দিচ্ছি। ওকে, দিলাম। দেওয়ার পর এখানে সাইট নেম আমি দিচ্ছি স্পাইসি কর্নার, তারপর সাইট টেক দিচ্ছি টেস্ট। এগুলো আমরা পরেও চেঞ্জ করতে পারবো, টেস্ট এন্ড হেলথ। ওকে, ওয়েবসাইটের নাম দিলাম, ওয়েবসাইটের মানে স্লোগান দিলাম। আচ্ছা, এগুলো কঠিন হয়ে যাচ্ছে, এগুলো যেরকম আছে সেরকম থাক। এগুলো আবার আপনাদের একটু, এখানে লেখা আছে মাই ব্লগ লেখা থাক, এখানে আছে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ লেখা থাক, তাতে কোনো সমস্যা নেই। এখানে আপনারা কি করবেন, শুধুমাত্র ইনস্টল করার সময় শুধুমাত্র ডাব্লিউপিটা কেটে দেবেন, 1 নম্বর কাজ। সবাই কি বুঝতে পেরেছেন? জি 2 নম্বর কাজ হলো ইউজার নেম এবং পাসওয়ার্ড, সেম শব্দটা ইউজার নেম এবং পাসওয়ার্ডে লিখে দিবেন। এই দুইটা কাজ, আর কোনো কাজ নেই। একটা হচ্ছে ডাব্লিউপিটা কেটে দেবেন, আর একটা হচ্ছে কি স্পাইসি স্পাইসি, এটা করবেন। ওকে, করার পরে দেন আমরা নিচে আসবো, নিচে আসবো, করার পরে ইনস্টল। ইনস্টলে ক্লিক করলে আমাদের এক ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। সবাই একটু ক্লিয়ার? এখানে দুইটা কাজ, একটা হচ্ছে ডাব্লিউপিটা কেটে দেবো, আর একটা কাজ হলো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবো। সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন? জি স্যার জি স্যার। আচ্ছা, কাটার পর আমরা কি করবো, নিচে আসবো, নিচে আসার পর জাস্ট ক্লিক অন ইনস্টল। ক্লিক অন কোথায়, ইনস্টল। এখন আমাদেরকে মুহূর্তের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হয়ে যাচ্ছে। আমরা লোকাল হোস্টে যেটা আমরা অনেক জটিল কঠিন করে করতাম, সেটা এখানে আমাদের খুব সহজেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের হয়ে গেল। বললো কি, কনগ্রাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। ওকে, আমরা আমাদের ইয়েটা ইনস্টল করে ফেললাম। করার পর এই যে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে ব্যাক এন্ড। এই যে আমরা ব্যাক এন্ডে যাবো, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল .net/wp -admin। ঠিক আছে, এখানে যাব, এখানে ক্লিক করলেও পারি, অথবা আপনি যদি সরাসরি লেখেন তাও হয়। এই যে আপনার website.com.net/wp-admin, আমরা তো জানি তাই না ওয়ার্ডপ্রেসে কিভাবে ঢুকবো, আমরা জানি না? সবাই একটু জোরে বলেন, ওয়ার্ডপ্রেসে কিভাবে ঢুকবো আমরা জানি না? জি হ্যাঁ, ঢুকলাম, ঢোকার পর এখানে দিলাম স্পাইসি, এবং এখানেও দিলাম কি স্পাইসি। ঠিক আছে না? ব্যাস। আচ্ছা, দাঁড়ান আমি সরাসরি এখান থেকে ক্লিক করি। আমি সরাসরি এখান থেকে ক্লিক করতেছি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল।
wordpress.net/wp-admin এখান থেকে সরাসরি ক্লিক করলাম, সরাসরি ক্লিক করলে আমাদের সরাসরি আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। সবাইকে একটু বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার। আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। ওকে, এখন এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব। তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসলাম। আমরা জটিল জটিল কঠিন করে যে কাজটা আমরা লোকাল হোস্টে করেছিলাম সেই কাজটা আমরা কি এখানে করলাম। আমরা একটু মানে বিরতি নিই, ছোট্ট একটা 1 মিনিটের বিরতি নিই। একটুকু ক্লিয়ার কিনা সবার, সবাই আমাকে বলেন। জি স্যার। একটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। তাহলে আমি এতক্ষণ দেখালাম যে আমরা কিভাবে ডোমেইন হোস্টিং হ্যালো কিনবো। স্যার। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি দেখালাম কিভাবে আপনি ডোমেইন হোস্টিং কিনবেন, ডোমেইন হোস্টিং কেনার পর কিভাবে আপনি ডোমেইন হোস্টিং সেট আপ করবেন, সি প্যানেলে কিভাবে ঢুকবেন, সি প্যানেলের ভিতরে ঢুকে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন, এবং ওয়ার্ডপ্রেসে ঢুকে আপনি কিভাবে মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করবেন, এবং আপনি কিভাবে ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডে আসবেন। এই ড্যাশবোর্ড আসা পর্যন্ত আমাদের যাবতীয় যে কর্মকাণ্ড সবকিছু ক্লিয়ার কিনে বলেন। এবং প্রত্যেকটা বারে আপনি যখন ড্যাশবোর্ডে আসবেন, আপনি কিভাবে ড্যাশবোর্ড ওপেন করবেন, ড্যাশবোর্ড ওপেন করবেন কিভাবে, এই যে আপনার ওয়েবসাইট.নেট, হ্যাঁ দাঁড়ান, আপনার ওয়েবসাইট.নেট, website/wp-admin, ঠিক আছে? এই যে, তারপর আপনার স্পাইসি স্পাইসি আইডি এবং পাসওয়ার্ড দেবেন, আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন, সরাসরি আপনি লগ ইন হয়ে যাবেন। সবাইকে বুঝতে পেরেছেন কিনা বলেন এটুকু। জি স্যার। তাহলে আমরা আগে লোকাল হোস্ট দিয়ে লগ ইন করতাম, এখন আমাদের লোকাল হোস্ট না, লোকাল হোস্টের পরিবর্তে আপনি আপনার ডোমেনের নামটা লিখবেন /wp-admin, ঠিক আছে? এরপর আপনার আইডি পাসওয়ার্ড দেবেন, আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে চলে আসবে। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। স্যার এটা কিনতে গেলে কিরকম পয়সা লাগতে পারে? বুঝিনি। বলতেছি এই ওয়েবসাইট ডোমেইন হোস্টিং কিনতে গেলে কিরকম, 1 বছরের জন্য কিরকম বাজেট লাগতে পারে? বাজেট লাগতে পারে আনুমানিক 2 থেকে 3 হাজার টাকা, 3 হাজার টাকার মতো লাগতে পারে। বাট আমি একটা ইয়াতে মানি তো, কিন্তু আমি একটা ইয়াতে কথা বলে রেখেছি, ওখানে 399 টাকা, ডাইনাউস থেকে নিলে 399 টাকা। আপনারা এখানে আজকে আসবেন। আমি আপনি কি ক্লাসে মাত্র মাত্র জয়েন করেছেন? মাত্র জয়েন করেছেন ক্লাসে? যাই হোক, যিনি কোশ্চেনটা করেছেন উনি হয়তো আমাদের শুরু থেকে ক্লাসটা করেন নাই। আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন, আনুমানিক 2 থেকে 3 হাজার টাকা লাগবে। কিন্তু যদি ডাইনা হাউস থেকে নেন তাহলে মাত্র আমার পরিচয় দিলে মাত্র dynahouse.com/জামাল স্যার এটা লিখে যদি সার্চ করেন, এই 2248 টাকার এই অফারটা আপনারা মাত্র 399 টাকায় পাবেন। স্যার এটা কত দিনের ভিতর কিনতে পারবো স্যার? এটাও অফারটা আছে, যে কোনো সময় কিনতে পারবেন, সমস্যা নেই। জি আর স্যার। যে কোনো প্রয়োজন হলে আপনারা তাদের সাথে কথা বলবেন, ফোন করে বলবেন যে আমি জামাল স্যারের স্টুডেন্ট, ঠিক আছে? তখন ওরা আপনাকে সহযোগিতা করবে। থ্যাংক ইউ স্যার। জি স্যার, আপনার কথা বলেই হবে এখানে না? হ্যাঁ, আমার কথা বললেই হবে। আমার কথা বললেই ওই যে ওদের যে যত টাকায় থাক না কেন সেটা আপনাদেরকে একদম কম টাকায় দিবে। আপনারা ফোন করে বলবেন যে আমি জামাল স্যারের স্টুডেন্ট, ব্যাস। আর আপনারা ডোমেইন হোস্টিং যেখান থেকে কিনেন না কেন, আমাদের ক্লাস করানোর সময় আমি কাউকে জিজ্ঞাসা করবো না ডোমেইন হোস্টিং করতে গিয়ে কিনছেন, আপনি যেখান থেকে কিনেন না কেন সেটা সমান কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পর্যন্ত আসলাম। এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার আমি কি ক্লাসটা পরবর্তীতে পাবো আরেকবার? হুম হুম, অবশ্যই পাবেন। স্যার কোনো কোশ্চেন নাই স্যার। তাহলে কোশ্চেন না থাকলে আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। এখন আমাদের কাজ হলো ই কমার্স সাইট তৈরি করবো আমরা, সুতরাং এখন আমাদের কাজকে আমরা ই কমার্স সাইট তৈরি করব, ঠিক আছে? তো ই কমার্স সাইট তৈরি করার জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা ই কমার্সের প্লাগইনস ইনস্টল করতে হবে। আমরা এখানে আসবো, আমরা আসবো প্লাগইনস, প্লাগইনস থেকে আমরা আসবো অ্যাড প্লাগইনস, অ্যাড প্লাগইনস থেকে আসবো ই কমার্স, ই কমার্স। ই কমার্সের প্লাগইনস আমরা ইনস্টল করবো। ই কমার্সে সার্চ করে যদি না পান আমরা পপুলারে ক্লিক করলেও পাবো।
আরে সময় লাগতেছে, আমরা পপুলারে ক্লিক করি, পপুলারে ক্লিক করে আমরা পেয়ে যাব এখানে পপুলারে ক্লিক করলাম, পপুলারে ক্লিক করার পর এই যে উ কমার্স, ঠিক আছে, উ WWU উ কমার্স আমি ইনস্টল করলাম, ইনস্টলিং হচ্ছে। এই স্টেপগুলো আপনারা জানেন, আপনারা ক্লাসগুলো করেছেন, আমি যা এখন করতেছি এগুলো 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 এখন আপনাদের কাছে সবকিছু পরিচিত। অ্যাক্টিভেট করলাম, ওয়েলকাম টু উ, সেট আপ মাই স্টোর, আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, মাই ব্লগের পরিবর্তন আমি দিলাম স্পাইসি কর্নার। আচ্ছা, আমি একটা ফরেন তৈরি করে ওয়েবসাইট, হ্যাঁ, ফ্রুটস শপ কাশেম, মনে করেন অথবা ফ্রেশ ফ্রুটস, ওয়েবসাইটের নাম দিলাম ফ্রেশ ফ্রুটস। হোয়াট টাইপ অফ প্রোডাক্ট আমি দিলাম, এগুলো হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক। হোয়ার ইজ ইউর স্টোর লোকেটেড, ঢাকা। ইউর ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেসও দিলাম, ঠিক আছে, দিলাম। তার ডোমেন নেম দিছি একরকম, আবার ওয়ার্ডপ্রেসে আরেক রকম, এতে কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি ওরকমই দিই, ঠিক আছে, আমি ওরকমই একই দিই। রকম দিলে ভালো হয় না? স্পাইসি কর্ন, হুম, ঠিক আছে, আমি ওরকমই দিচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে কন্টিনিউ। তারপর এগুলো সবগুলো টিক মার্ক থাকবে, টিক মার্ক থাকার পর কন্টিনিউ। আমরা ই কমার্সটা সেট আপ করতে চাই, ই কমার্সটা সেট আপ করতে আপনারা আগে শিখেছেন, আগে করেছেন, এটা নতুন নতুন কিছু না, সেজন্য সেজন্য আমি খুব একটা বোঝাচ্ছি না এটা। ডোমেন নেমটা যে কিনবো, এটা কি কোনো মেয়াদ আছে নাকি আজীবনের জন্য? আজীবন না, 1 বছর, প্রত্যেকটা জিনিসের 1 বছর মেয়াদ থাকে, ডোমেনের মেয়াদ 1 বছর থাকবে, হোস্টিং মনে হয় 6 মাস। ডোমেইন প্রতি বছরই এগুলো রিনিউ করতে হয়, ডোমেন হোস্টিং। আমাদের ই কমার্সটা কি হচ্ছে, সেট আপ হচ্ছে, ই কমার্সটা সেট আপ হচ্ছে। এখানে মেল চাচ্ছে, মেল দিলাম, কন্টিনিউ করলাম। আচ্ছা, ই কমার্সে লগ ইন করতে বলতেছে আমাদেরকে, আপাতত লগ ইন করবো না আমরা, আপনি চাইলে লগ ইন করবেন, বাট আমি আপাতত লগ ইন না করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাব, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে এসে যখন আমরা রিলোড করলাম, রিলোড করলে এখানে আমরা আমাদের ই কমার্সের, এখানে আমরা আমাদের ই কমার্সের এরিয়াটা দেখবো। কোথায়, এই যে ই কমার্স, পাচ্ছি না সবাই, ই কমার্স আমরা পাচ্ছি, ই কমার্সের উপরে ক্লিক করলাম, এবং ই কমার্সের আন্ডারে আমরা সবগুলো মেনু, সাব মেনুগুলো দেখতে পাচ্ছি। হোম, অর্ডারস, কাস্টমার্স, কুপন, রিপোর্ট, সেটিংস, স্ট্যাটাস, এক্সটেনশন, হ্যাঁ। তো এর মধ্যে আমরা ই কমার্সে ক্লিক করলাম, ই কমার্সে ক্লিক করলে এখানে আমাদের সেটিংস এর কিছু জিনিস আসবে, আমাদেরকে প্রাথমিকভাবে কিছু জিনিস সেট আপ করে নিতে হবে। প্রাথমিকভাবে সেট আপ করে নিতে হবে অ্যাড ইউর প্রোডাক্ট, আমরা একটু পরে প্রোডাক্ট অ্যাড করব, তার আগে আমাদেরকে সেট আপ পেমেন্ট, আমি সেট আপ পেমেন্টে গেলাম, ঠিক আছে, এটা কিন্তু মাস্ট বি আপনাকে অ্যাড করতে হবে, সেট আপ পেমেন্ট। আমরা ক্লিক করছি ই কমার্সে, ই কমার্সে ক্লিক করার পর এই জিনিসগুলো আসছে, আমরা আসলাম কোথায়, সেট আপ পেমেন্টস। তো আমরা যে কাস্টমারের কাছ থেকে যে পেমেন্ট নিব, সেটা কিভাবে পেমেন্টে নিব, আমরা কাস্টমারের কাছে পেমেন্টে নিব হলো ক্যাশ অন ডেলিভারিতে, হ্যাঁ। আপনি চাইলে পেপ্যালে নিতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন, অনেকভাবে নিতে পারবেন, এগুলো আমরা পরে আলোচনা করব। আমরা আপাতত অ্যাড করবো শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি। টেক অফলাইন পেমেন্টস, এখানে ক্লিক করলাম, টেক অফলাইন পেমেন্টস, টেক অফলাইন পেমেন্টস, এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। অন্য অন্য পেমেন্ট আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন,
আপনি পেপ্যাল অ্যাড করতে পারবেন, আপনি মাস্টার কার্ড অ্যাড করতে পারবেন। হ্যাঁ, অনেক কিছু অ্যাড করতে পারবেন, এগুলো আমরা পরের ক্লাসগুলোতে শিখবো। আজকে আমরা একদম বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। চ্যাট প্যাট, আবার এটা কেন আসলো? ধরেন আমি আবার আসতেছি ই কমার্সে। কি ব্যাপার, নেটওয়ার্ক কম নাকি আজকে? তো স্লো কাজ করতেছে কেন? সবাই কি আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে ই কমার্স, ই কমার্স থেকে পেমেন্টস। আমাদের প্রথম কাজ হলো পেমেন্টটা ঠিক করা এবং ট্যাক্সটা ঠিক করা। পেমেন্ট এবং ট্যাক্স, এরপর হচ্ছে অন্যান্য বিষয়গুলো, পেমেন্ট, ট্যাক্স এবং পেমেন্টের ডেলিভারি চার্জ গুলা। উফ, এত লেট কেন কি হচ্ছে? পেমেন্টে দিলেই জ্যাকপটে চলে আসতেছে, প্রথম দেখি। স্যার এখানে থিম আগে আপলোড করে নিতে হবে না স্যার? হ্যাঁ, থিম ইনস্টল করে নিতে না, হবে না আগে? থিমটা পরে, থিম লাগবে না এখন, থিমটা পরে। আগে আমরা ই কমার্সের মানে সেট আপ গুলো আগে করে নিই। এই যে পেমেন্টস, হ্যাঁ, এই যে পেমেন্টসে আসলাম। আমার সার্ভারটা মানে একটু স্লো কাজ করতেছে। একটু দাঁড়ান। হ্যাঁ, পেমেন্ট, পেমেন্ট থেকে, উফ, আবারও ডিস্টার্ব। আমরা দিলাম টেক অফলাইন পেমেন্টস, তারপর হচ্ছে এই যে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, এই যে ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, আমরা 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 সিলেক্ট করবো কি, ক্যাশ অন ডেলিভারি। সবাইকে দেখতে পাচ্ছেন? ক্যাশ অন জি স্যার। ডেলিভারি, এই হ্যাঁ। ক্যাশ অন ডেলিভারিটা আমরা এনাবল করে দিলাম। তাহলে আমাদের এক নম্বর কাজ হলো পেমেন্টে, আমরা পেমেন্টে সিলেক্ট করে দিলাম ক্যাশ অন ডেলিভারি। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, 2 নম্বর কাজ হলো ট্যাক্স। ট্যাক্সে আমরা কিভাবে যাব? উপরে দেখেন, ট্যাক্স ট্যাক্স ট্যাক্স, জেনারেল। আমরা যদি জেনারেল আসি, অ্যাড্রেস লাইন, এগুলো আপনি অ্যাড্রেস গুলো ফিল আপ করবেন। আপনার প্রতিষ্ঠানের ঠিকানা, জিপ কোড সবগুলো আপনি দিতে পারবেন এগুলা। তারপর এই যে এখানে আছে ট্যাক্সেস এন্ড কুপনস এনাবেল। আচ্ছা, ট্যাক্সটা আমি পরে দেখবো। ট্যাক্স না ডেলিভারি চার্জ, দাঁড়ান, ডেলিভারি চার্জ, শিপিং। হ্যাঁ, আমরা পেমেন্টে কাজ করলাম, পেমেন্টে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলাম, তারপর আমরা আসবো শিপিং এ। কোথায় আসবো? শিপিং। শিপিং। শিপিং এ এসে আমরা ওই যে ডেলিভারি চার্জ কত, ডেলিভারি চার্জটা আমরা লিখে দেবো। শিপিং এ এসে আপনার আপনার ঠিকানাটা আপনি লিখবেন, আপনার স্টোরের ঠিকানাটা লিখবেন। লেখার পর এখানে শিপিং চার্জটা আপনি অ্যাড করে দিবেন। শিপিং চার্জ, শিপিং, এই যে আপনার কি বাংলাদেশের মধ্যে ফ্রি শিপিং, মনে করেন আপনি শুধু বাংলাদেশ নিয়ে নিয়ে আপনি ব্যবসা করবেন। হ্যাঁ, তাহলে বাংলাদেশের মধ্যে ফ্রি শিপিং নাকি কত? আমি ফ্রি শিপিং দিব না, আমি দিব হলো ঢাকার ভিতরে 60 টাকা, ঢাকার বাইরে হলো 120 টাকা। এই যে ফ্রি শিপিং যেটা আছে বাংলাদেশ, ফ্রি শিপিংটা আমি এডিট করে দিচ্ছি। ঠিক আছে, এডিট করে দিচ্ছি। এডিট করে দিয়ে তখন আপনি যখন কেউ যখন আপনার এখানে অর্ডার করবে, তখন শিপিং চার্জটা অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। এই যে বাংলাদেশ, এই যে ফ্রি শিপিং আমি দিব না, দিব না। আমি এখানে শিপিংটা এডিট করে দেবো। ফ্রি শিপিং না, আমি দেবো শিপিং চার্জ।
অথবা কুরিয়ার চার্জ দিয়ে দিই। কুরিয়ার চার্জ কত? কুরিয়ার চার্জ, শিপিং মেথড। স্যার আজান হয়ে গেছে, চলে আসছি স্যার। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ক্লাসটাই এত থাকবে, রেকর্ডে থাকবে। আমি ক্লাস কোডটা দিয়ে যাচ্ছি। ক্লাস কোডে যারা আসেন তারা ক্লাসটা অবশ্যই ডাউনলোড করে ভালোভাবে দেখবেন। আমি আমি আজকে ক্লাসটা শেষ করে উঠবো। ক্লাসের কোড হচ্ছে 227171-2, 227171-2। স্যার ওয়ার্ডপ্রেসের ক্লাসের কোডগুলো একটু নেবো স্যার। আচ্ছা ওয়ার্ডপ্রেসের দাঁড়ান না, যারা আমি ক্লাস শেষে দেবো, আগে দেখেন যারা জরুরি ভিত্তিতে চলে যাবেন তাদের জন্য দেখেন 227171, 227171, 227171। হ্যাঁ, আমি ক্লাসটা শেষ করে আমি উঠবো, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখেন। তাহলে আমরা কোথায় আসলাম? আমরা 1 নম্বরে হচ্ছে আমরা পেমেন্ট মেথড সেট করলাম। 2 নম্বরে হচ্ছে আমরা শিপিং আমরা সেট করব। শিপিং হচ্ছে জোন হচ্ছে বাংলাদেশ, তারপর কুরিয়ার চার্জ হলো কত, এখানে আমি একটা শিপিং, এখানে একটা টাকা আমরা অ্যাড করতে পারবো। দেখেন আমি পাচ্ছি না। আগে জোন ঠিক হ্যাঁ করেন তাহলে হয়। হ্যাঁ, আগে জোন ক্রিয়েট করেন ভালোভাবে। কি ক্রিয়েট করলে? জোন। জোন, জি জোন। আচ্ছা, কুরিয়ার চার্জ জোন, অ্যাড অ্যাড এক জোন, জি। শিপিং জোন। আচ্ছা ঠিক আছে, আমরা শিপিংটা আমরা পরে, এইটা আমরা পরে শিখবো, এটা আমাদের বেসিক বিষয় না। হ্যাঁ, এটা আমরা পরে দেখবো। তাহলে আমরা একদম বেসিক বিষয় হচ্ছে পেমেন্ট। আমরা পেমেন্ট মানে সেট আপ করলাম কত, ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি আমরা আমরা সেট আপ করলাম পেমেন্টসে। এখন আমরা কি করবো, আমরা আমাদের প্রোডাক্ট অ্যাড করবো। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য কোথায় যাবো? আমরা যাবো হলো উকমার্সে। উকমার্সে আমরা যাবো প্রোডাক্ট, এই যে প্রোডাক্টে আসবো। দেখেন আমরা আসবো প্রোডাক্টে, এখন আমরা প্রোডাক্ট অ্যাড করবো। ঠিক আছে, প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি এখান থেকেও ক্লিক করে করতে পারবেন, আবার উকমার্সে ডাইরেক্ট ক্লিক করবেন, উকমার্স থেকে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আমি উকমার্সে ডিরেক্ট আসলাম। উকমার্সে আসলে এখানে আপনি প্রোডাক্ট অ্যাড করার একটা অপশন পাবেন। নেটের কি স্লো নাকি বুঝতেছি না। নেট স্লো কেন? ডোন্ট ক্লোজ দ্য ডোর। হ্যাঁ, আমরা উকমার্সে আসলাম। উকমার্সে এসে এখানে অ্যাড প্রোডাক্ট, ঠিক আছে। এখান থেকে আমরা অ্যাড প্রোডাক্টে এসে আমরা অ্যাড প্রোডাক্ট মানে প্রোডাক্ট অ্যাড করবো। আপনি প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এই যে উকমার্স, উকমার্স থেকে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে হ্যাঁ এখানে ক্লিক করে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তাহলে এই যে প্রোডাক্ট, আমরা এখান থেকে ক্লিক করতে পারি, এখান থেকে ক্লিক করতে পারি। আমি এখান থেকে যাচ্ছি প্রোডাক্ট। এবারে এত লেট হলে কেন হয়? আমার নেটে মনে হয় কোনো প্রবলেম হয়েছে। আমি প্রোডাক্ট অ্যাড করাটা গত ক্লাসে দেখিয়েছি, আর বাকিটা আপনারা আপনারা মানে করে নিতে পারবেন। বাকিটা আপনারা করে নিতে পারবেন না, এটা এগুলো আমি গত ক্লাসে দেখিয়েছি। হ্যাঁ স্যার, পারবো স্যার। আজকের ক্লাস আমি শুধুমাত্র দেখালাম আপনারা 10টা প্রোডাক্ট অ্যাড করবেন, 10টা প্রোডাক্ট অ্যাড করবেন এবং কমপ্লিট ওয়েবসাইটটা তৈরি করবেন। আর থিমের জন্য, আচ্ছা এটা তো আপনারা তৈরি করবেন, থিম তৈরি করবেন হ্যালো থিম দিয়ে। এই যে যখন আপনি এপিয়ারেন্সে আসবেন, দেখেন এপিয়ারেন্সে আসবেন, এপিয়ারেন্সে আসবে আপনি একদম বেসিক থিম দিয়ে তৈরি করবেন, হ্যালো থিম। ঠিক আছে, কোন থিম দিয়ে তৈরি করবেন? হ্যালো। সবাইকে বুঝতে পেরেছেন? আমরা আগে যে থিম দিয়ে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করেছি
ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট দিয়ে তৈরি করবো না, আমরা একদম বেসিক থিম দিয়ে তৈরি করব। আমার নেটের এই প্রবলেমের কারণে শুরু করতেছে। এই যে আপনারা আসবেন অ্যাড থিমের মধ্যে কোন থিম, এটা হচ্ছে 2020, 25, 20। আপনারা জাস্ট একদম বেসিক থিম, এই যে অ্যাড থিমে ক্লিক করেন, অ্যাড থিমে ক্লিক হ্যালো করুন। থিম। হ্যাঁ, অ্যাড থিমে ক্লিক করলে একদম বেসিক যে থিমটা, হ্যালো থিম দিয়ে তৈরি করেন, তাহলে খুব সুন্দর হবে। এই যে হ্যালো, তাহলে অ্যাড থিমে ক্লিক করবেন, অ্যাড থিমে ক্লিক করে হ্যালো হ্যালো থিমে আসবেন। সবাই কি বুঝতে পেরেছেন? হ্যালো থিম, এই হ্যালো থিমটা আপনি ইনস্টল করেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলেন। একটু স্যার এই যে দাঁড়ান, একটু ওয়ার্ডপ্রেস, দাঁড়ান, আমি আগে বলি। তাহলে আগে হ্যালো থিমটা ইনস্টল করবেন। হ্যালো থিমটা ইনস্টল করার পরে আপনি ওয়ার্ডপ্রেসের আপনি প্রোডাক্টগুলো আপলোড করবেন, 10টা প্রোডাক্ট আপনি আপলোড করবেন, দেখবেন যে খুব সুন্দর ভাবে আপনার কি এটা হয়ে গেছে। হ্যাঁ বলেন, আপনার কোশ্চেনটা বলেন। স্যার জানতে চাচ্ছি যে এই যে ওয়ার্ডপ্রেসেও তো আমরা থিম ইনস্টল করেছিলাম স্যার, হ্যাঁ এখন আবার এই ও কমার্সও যদি, তাহলে আমরা যদি ওয়েবসাইট ক্রিয়েট করি স্যার, তাহলে আমাদের স্যার বেসিক কোনটা থাকবে স্যার, ওয়ার্ডপ্রেসেরটা নাকি ও কমার্সেরটা বাবারে, থাকবে স্যার? আমি তো ওয়ার্ডপ্রেস চলে গেছে। আজকের ক্লাস আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো কথা বলছি? আজকে না তো না না, আমি ই এটা জানতে কমার্স, চাচ্ছি। মানে আমরা তো ওয়ার্ডপ্রেস নিয়ে তো আলাদা একটা থিম আমরা করছি, তাই না? জি স্যার। এখন আমরা ই কমার্স করতেছি। ই কমার্সের মধ্যে আপনি আসবেন, আপনি থিম করবেন এই হ্যালো থিম। তাহলে তো যেহেতু ওই থিমটা তো আর থাকতেছে না, ওই থিমটা তো আপনি এখানে ইনস্টল করতেছেন না। জি থিম তো আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে দেখিয়েছি এই কোন থিম দিয়ে, থিমটার নামটা মনে পড়তেছে না, মনে আছে কারো? প্লাবিটা স্যার। ফ্লাবিটা দিয়ে। হ্যাঁ, তখন আমরা ফ্লাবিটার থিম ইউজ করে আমরা কাজ করছি। তো যখন আমরা ই জি কমার্স সাইট করতেছি, তখন আমরা ই কমার্স সাইটটা করতেছি হ্যালো থিম দিয়ে, তাই না? জি হ্যালো জি থিম দিয়ে, এটাও তো ক্লিয়ার। তো তাহলে তো হ্যালো থিম দিয়ে যখন করতেছে, তখন তার ফ্লাবিটার কোনো প্রশ্ন আসতেছে না। জি স্যার, সেটাই স্যার। আরেকটু কথা স্যার, হ্যাঁ বলেন। আমি যদি স্যার যদি নিজের অনলাইন বিজনেসের জন্য যদি নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, তাহলে কি স্যার আমি ই কমার্স করব নাকি ওয়ার্ডপ্রেস করব স্যার? বাবারে, আপনি আপনি আগে কিচ্ছু করবেন না, আপনি শুধু ক্লাসটা শেষ করবেন। আপনি শুধু দয়া করে শুধুমাত্র ক্লাসটা শেষ করেন। মানে আমি যে শিখাচ্ছি এটা শিখেন। আপনি শুধু নিয়মিত ক্লাসগুলো করেন। আপনার কথাতে জি বোঝা যাচ্ছে আপনি ক্লাসগুলো ঠিকমতো করতেছেন না, বা ক্লাসগুলো করতেছেন না। আমি হাজারবার বলেছি, ওয়ার্ডপ্রেস হলো যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা। আর ই কমার্স সাইট তৈরি করার জন্য, কোনো একটা দোকানের সাইট তৈরি করার জন্য মাস্ট বি ই কমার্স। জি আপনি স্যার, দয়া ক্লিয়ার করে স্যার। শুধুমাত্র শেষ করেন, মানে প্রত্যেকটা ক্লাসগুলো করেন, ক্লাসগুলো বুঝেন, শুধু ওই জিনিসগুলো করেন। আমাদের ওয়ার্ডপ্রেসও লাগবে, আমাদের ই কমার্সও লাগবে। বুঝতে পেরেছেন কি? কারণ ওয়ার্ডপ্রেস হলো মানে বেসটা, ওয়ার্ডপ্রেসের উপর জি ভিত্তি করে তো আমরা ই কমার্স করতেছি। এখন কেউ যদি জি বলে স্যার। যে না, আমি ওয়ার্ডপ্রেস শিখবো না, আমি সরাসরি ই কমার্স শিখবো, তাহলে তো হবে না। জি স্যার। একটু শেষ করেন, সবগুলি শিখেন। আমি যা শিখেছি শুধু শিখেন, কিভাবে কাজে লাগাবেন এগুলো পরে পরে আপনি নিজেই সেগুলো সেটা বুঝতে পারবেন। জি আচ্ছা, স্যার। আমি যেটা শেষ করতে চাচ্ছিলাম, আমরা হেলো থিম নিলাম, হেলো থিমটা আমরা কি করলাম, হেলো থিমটা আমরা ইনস্টল করলাম, তাই না? এই যে হেলো থিমটা আসলো। এখন আমরা যেটা করব, এখন আমরা এই ই কমার্সের প্রোডাক্ট অ্যাড করি। ই কমার্সের প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা কি করবি, আপনারা একটু সময় দিন, আমি প্রোডাক্ট অ্যাড করে আমি কমপ্লিট ওয়েবসাইট আমি তৈরি করি। তাহলে ই কমার্সের ইয়াটা তৈরি করার জন্য আমাদের কি কি করতে হবে, প্রোডাক্টে যেতে হবে। আমরা এখন প্রোডাক্ট আপলোড করব। আমি প্রোডাক্টে আসলাম, প্রোডাক্টে আসার পরে উফ, নেটটা এত ডিস্টার্ব দিচ্ছে। স্যার ক্লাস এখন কটা থেকে শুরু হয়? 6:40 থেকে। আমরা এখান থেকে আসলাম, আমরা আবার প্রোডাক্টে যাচ্ছি। এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে ফিজিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে? ফিজিক্যাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট। ওটা একটু সময় দিবেন, একটু লেট হচ্ছে, বাট আমরা শেষ করেই ছাড়বো। ফিজিক্যাল প্রোডাক্ট, হ্যাঁ। ফিজিক্যাল প্রোডাক্টের পরে আমরা এখানে প্রোডাক্ট নেম করব। আমি লিখলাম একটা ফ্রেশ অ্যাপল, তারপর এখানে আমি ডেসক্রিপশন লিখলাম। দাঁড়ান, আমি একটু সুন্দর করে সাইটটা তৈরি তৈরি করে দেবো।
কারো কি ম্যাক থেকে সাউন্ড আসতেছে? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, তারপর নিচে হলো টাইটেল, ডেসক্রিপশন, তারপর এখানে হচ্ছে আমাদের ছবি। কোথায়? এই যে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ আমরা একটা বড় একটা প্রোডাক্ট ইমেজ দেবো। সেট প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজে আমরা এখানে একটা ছবি দেবো। কোথায় গেল প্রোডাক্ট ইমেজ? একটু সময় দিবেন, আমরা শেষ করে উঠবো। ঠিক আছে, আমরা নিলাম। এখন আমরা আমরা প্রথমত একটা মূল ইমেজ একটা একটা দিলাম। ওকে, তারপর সেট প্রোডাক্ট ইমেজ সেট করলাম, আমাদের মেইন ইমেজ হলো এটা। তারপর আমরা গ্যালারি দেব, প্রোডাক্ট গ্যালারি, অ্যাড প্রোডাক্ট ইমেজ গ্যালারি। ইমেজ গ্যালারির মধ্যে আমরা বাকি যে ছবিগুলা, যেমন একটা সবুজ আপেল, এটা লাল আপেল, সবুজ আপেল, এই আপেল, সে আপেল, সবগুলো দিলাম। এগুলো হচ্ছে প্রোডাক্টের গ্যালারি। ওই এটা আসে না কেন? আরে বাবারে। হ্যাঁ, হয়েছে।
দুইটা এড করলাম, আমরা আরো এড করি। ঠিক আছে, আমরা 3টে প্রোডাক্ট আমরা এড করলাম। ওকে, তাহলে আমরা দিলাম কি, টাইটেল, তারপর দিলাম ডেসক্রিপশন। আমি চ্যাট জিপিটি থেকে লিখলাম, আপনারা এইভাবে সুন্দরভাবে নিজে লিখবেন বা যে কোনো ভাবে এটা সুন্দরভাবে দিবেন। তারপর হচ্ছে শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট গ্যালারি, তারপর হচ্ছে প্রোডাক্ট ডাটা, প্রাইস হলো কত, 500 টাকা পার কেজি হলো, মনে করেন এটা 500 টাকা, নর্মাল দাম হলো 500 টাকা, বাট আমরা বিক্রি করবো 300 টাকা দিয়ে। ঠিক আছে, তারপর এই যে এখানে শর্ট ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন আমি দিচ্ছি শর্ট ডেসক্রিপশন। ঠিক আছে, দিলাম। দেওয়ার পর এখানে আছে জেনারেল, ইনভেন্টরি, শিপিং। শিপিং এর জন্য আমরা শিপিং এ আসলাম, শিপিং চার্জটা আমরা ধরে নিই, ওয়েট হলো পার কেজি, শিপিং প্লাস, আচ্ছা, তারপর হচ্ছে এটা সেটা আপনারা সবগুলো তো দিবেন। দেওয়ার পরে দেন আমরা এটাকে সেভ পাবলিশ করব, পাবলিশ। ঠিক আছে, আমি একটা প্রোডাক্ট ইয়া করে দেখালাম, আপনারা এভাবে 10টা প্রোডাক্ট অ্যাড করবেন। আমি এটাকে পাবলিশ করলাম। পাবলিশ করার পরে দেখেন, যখন আমরা এখানে আসবো, ব্যাকএন্ডে যখন আসবো, এই যে আমাদের এখানে চলে আসছে কোথায়, স্পাইসি কর্নার। আচ্ছা, এটা তো আমাদেরকে মেনুতে মেনুতে সেট আপ করতে হবে। মেনুতে সেট আপ করার জন্য সুতরাং মেনুতে সেট আপ করার জন্য আমরা যাচ্ছি মেনুতে সেট আপ করা ছাড়া তো এই হেলো থিমে তো দেখা যাবে কথা ডিরেক্টলি। এই যে আমরা আসলাম অল প্রোডাক্টস। উফ, নেটটা এত ডিস্টার্ব করতেছে, আমি কাজ করে একদমই মজা পাচ্ছি না। কোথায়, প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টস, অল প্রোডাক্টস, এই যে অল প্রোডাক্টস এর মধ্যে আমরা এটা করলাম। এখন এটা আমরা এখানে সেট আপ করবো কোথায়, আমাদের ই কমার্স সাইটে আমরা এটাকে সেট আপ করবো। আচ্ছা, সেট আপ করার জন্য যে ভিউ স্টোর দেখেন, এই যে এখান থেকে এসে আমরা তো ভিজিট সাইটে না, আমরা যাবো ভিউ স্টোরে। কোথায় আসবো, ভিউ স্টোর। ভিউ স্টোরে আসবো, ভিউ স্টোরে আসলেই সবাই আবার দেখেন, এই যে এখান থেকে আসলে ভিজিট সাইট, তাই না, ভিজিট সাইটে না, আমরা যাবো ভিজিট স্টোরে। স্টোর, এই স্টোরে আসলেই আমরা আমাদের এটা দেখবো। ঠিক আছে, এই যে আমাদের স্পাইসি কর্নার, এই যে আমাদের এটা দেখতেছে প্রোডাক্টটা। হ্যাঁ, এবং প্রোডাক্টে যদি কেউ ক্লিক করে, প্রোডাক্টে মানুষ ক্লিক করবে, ক্লিক করলে মানুষের প্রোডাক্টটা খুব সুন্দরভাবে মানুষ দেখতে পাচ্ছেন। এই যে প্রিমিয়াম ফ্রেশ অ্যাপল, প্রকৃতির মিষ্টি উপহার, তারপরে যে আগে দাম ছিল 500 এখন 300 টাকা, এটা হচ্ছে ডেসক্রিপশন, তারপরে এটা হচ্ছে প্রোডাক্ট। দেখেন এই প্রোডাক্টের মাউসটা নিলে খুব সুন্দরভাবে কি হচ্ছে, মাউসটা ইয়া হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। তারপর এরপর এখান থেকে ক্লিক করলে এটা, এখান থেকে ক্লিক করলে এটা, হ্যাঁ, এখান থেকে ক্লিক করলে এটা, এখান থেকে ক্লিক করলে এটা, খুব সুন্দরভাবে প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে। এবং ইমেজ গুলো যদি আপনি বড় করে নেন, বড় বড় মানে খুব হেভি বা বড় ইমেজ নেন,
তখন এটা ম্যাগনিফাইং ভিউ হবে। এখানে ক্লিক করলে সেটা ম্যাগনিফাই হয়ে হয়ে গিয়ে দেখা যাচ্ছে, অটোমেটিক্যালি এটা ম্যাগনিফাই হচ্ছে। তাহলে মানুষ আপনার প্রোডাক্টটা ভেবে দেখলো, দেখার পরে এটা হচ্ছে ডেসক্রিপশন, ছবি, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, মানুষ এগুলো পড়লো, পরে মানুষ ইন্সপায়ার হইলো, হওয়ার পর মানুষ অর্ডার করবে। অর্ডার করার জন্য মানুষ কোথায় ক্লিক করবে? অ্যাড টু কার্ট। ঠিক আছে, দেখেন মানুষ অ্যাড টু কার্টে ক্লিক করবে। অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এই অ্যাড টু কার্টে ক্লিক করার পরে অ্যাড টু কার্ট হয়ে গেল। এরপর মানুষ ভিজিট কার্ট, দেখেন ভিউ কার্টে ক্লিক করবে, যেটা হচ্ছে ভিউ কার্টে ক্লিক করার পরে এই যে 600 টাকা, ভিউ কার্টে ক্লিক করার পরে এই যে কয় কেজি, 1 কেজি, 1 কেজি 300 টাকা, হ্যাঁ 1 কেজি 300 টাকা। তারপর প্রসিড চেক আউট, মানে আমি কয় কেজি নেবো এখান থেকে সিলেক্ট করবো। 2 কেজি নিলে 600 টাকা, আমি 1 কেজি নিচ্ছি 300 টাকা। ঠিক আছে, আচ্ছা আমি আমি নিচ্ছি 2 কেজি 600 টাকা। প্রসিড টু চেক আউট। কাস্টমার যখন প্রসিড টু চেক আউটে ক্লিক করবে তখন চেক আউট পেজটা আসবে। কাস্টমারের ইমেল অ্যাড্রেসটা চাইবে, কাস্টমারের ইমেল অ্যাড্রেসটা দিলাম। তারপর হচ্ছে বাংলাদেশ, ফার্স্ট নেম আমি দিলাম মোহাম্মদ, এই যে আমি মোহাম্মদ জামাল উদ্দিন, ফার্স্ট নেম হচ্ছে জামাল, লাস্ট নেম উদ্দিন, অ্যাড্রেস এটা, সিটি এটা, হ্যাঁ আমি সবকিছু দিলাম, মানে আমার ঠিকানা, আমার ফোন নাম্বার সবকিছু আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে অ্যাপার্টমেন্ট মনে করেন 102, ঠিক আছে। ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ আমরা আমরা সিলেক্ট করলাম, এই যে ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করলাম। তারপর অ্যাড নোট, কোনো এক্সট্রা নোট থাকলে আমি আমি এখানে লিখে দিলাম, মানে কাস্টমার এটা লিখে দিবে আর কি, যে ভালোভাবে প্যাকেট করে পাঠাবেন। বা আপনার কোনো কথা লেখা থাকলে আপনি দিবেন, হ্যাঁ আপনি দিবেন অনলি গ্রিন কালার ব্লু, ঠিক আছে। আপনার আপনার মতো করে আপনি লিখে পাঠান। তাহলে আমাদের কত প্রিমিয়াম হলো 600 টাকা অফার। এখন আমরা কাস্টমার প্লেস অর্ডার করবে, কাস্টমার প্লেস অর্ডার করার পরে সরি দিস অর্ডার রিকোয়ার্স এ শিপিং অপশন, আমরা শিপিং অপশনটা সিলেক্ট করছি, ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করছি তো। দিস অর্ডার রিকোয়ার এ শিপিং অপশন, তো শিপিং অপশন আমি করলাম তো। নো শিপিং অপশন ইজ অ্যাভেলেবেল ফর দিস অ্যাড্রেস, শিপিং অপশন, শিপিং রিজিয়ন বাংলাদেশ, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম তো শিপিং অপশন। স্যার ওই যে সেটিং এর ওখানে দেন নাই। সেটিং এর ওখানে না জি। নো শিপিং অপশন ইজ অ্যাভেলেবেল, এই যে ক্যাশ অন ডেলিভারি তো সেট আপ করলাম। পেমেন্ট স্যার, কিন্তু ওই যে আচ্ছা শিপিং যে যেখানে হ্যাঁ ওখানে দেওয়া নেই। দাঁড়ান, ই কমার্সের সেটিং এর ভিতরে। আচ্ছা ঠিক আছে, বাকিটা আপনারা করে নিতে পারবেন। পেমেন্টটা সেট আপ করবেন, করে আপনারা কি, আমি এইগুলো এগুলো আমি গত ক্লাসে দেখিয়েছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা জাস্ট এটা করার পরে লাস্টে কি হবে, আমরা উফ, তো এই যে পে আপন ডেলিভারি, ওই উকমার্সটা আপনারা আমি গত ক্লাসে যেভাবে দেখিয়েছি উকমার্সে সেট আপ করলে তখন এটা হয়ে যাবে। দেন আপনারা কি লাস্টে এসে দেন প্লেস অর্ডারে ক্লিক করলে অর্ডার প্লেস হয়ে যাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমরা একটা ই কমার্স সাইট তৈরি করলাম এবং ই কমার্সের একটা টোটাল আমরা দেখলাম, মানে অর্ডার অর্ডার করা থেকে সবকিছু। তো আপনারা আপনাদের কাজ হলো ডোমেন হোস্টিং কিনবেন, কেনার পর আপনারা একটা একটা ই কমার্স সাইট তৈরি করবেন। ই কমার্স সাইট তৈরি করে এই যে ভিজিট স্টোরে এসে ই কমার্স সাইট আপনারা দেখবেন, দেখে নিজের সাইটে নিজের আপনারা অর্ডার অর্ডার করার জন্য ট্রাই করবেন। ওকে, তাহলে এইটাই হলো আপনাদের কাজ। একটুকু যদি আপনারা করতে পারেন, অনেক ভালোভাবে যদি এই প্রসেসটা কয়েকবার করে করতে পারেন, তাহলে আপনার বেসিকটা একদম ক্লিয়ার স্ট্রং হবে।
আর বেসিকটা যখন স্ট্রং হবে তখন আমরা অ্যাডভান্স বিষয়গুলো শিখতে পারবো। কিন্তু যারা এই বিষয়গুলো যারা করবেন না, তারা টোটালি কি ই কমার্স সাইটের ভিতরে, ই কমার্স সাইটের আপনারা কোনো কিছুই বুঝবেন না। আমি যতটুকু দেখালাম এটুকু হচ্ছে জাস্ট ই কমার্স সাইটে এন্ট্রি। এটা কিন্তু পরিপূর্ণ ই কমার্স সাইট তৈরি না, এটা হচ্ছে জাস্ট এন্ট্রি। কিন্তু এই এন্ট্রি লেভেলটা কেউ যদি কমপক্ষে 5-6 বার 10 বার যদি না করেন, তাহলে তারা কোনো কিছুই বুঝবে না। তো আমি সবার প্রতি অনুরোধ থাকবে, দয়া করে আপনারা এই ডোমেন হোস্টিং কিনবেন, ডোমেন হোস্টিং কিনে আপনারা এই জিনিসগুলো করে ফেলবেন। সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, স্যার, আমি ওয়াম আজকের ক্লাস সার্ভার, কোড হলো, স্যার আমি একটা কথা বলতেছি। বলেন। ওয়াম সার্ভারের যে অপশন গুলা আর এই যে হুম। ই কমার্সের প্রায় হ্যাঁ, সেমই তো মিল আছে। হ্যাঁ, তাহলে ওয়াম সার্ভার দিয়ে করেন। আপনি ডোমেন আচ্ছা, হোস্টিং না তাহলে কিনতে ওয়াম চাইলে ওয়াম সার্ভারে যে সার্ভার আমি দিয়ে করেন। প্লাবিটা দেয়া করছি, এখন প্লাবিটাকে বাদ দিয়ে তারপর হ্যালো দেয়া করবো। হ্যালো দিয়ে করবেন, ই কমার্স সাইট তৈরি করতে হলে হ্যালো দিয়ে করবেন, তাহলে সহজ হয়। ঠিক আছে? আর ওয়াম সার্ভারে কি হ্যালো দিয়ে করা যাবে না? ওয়াম সার্ভারে করা যাবে না কেন? যে কোনো থিম দিয়ে তো আপনি করতে পারবেন, ওটা তো কোনো জি, সমস্যা না। তাইলে কি আগেটা প্লাবিটা কি ডিলিট করে দিব নাকি এর পাশাপাশি দুইটাই করা যাবে? ওটা জাদু করে সাজিয়ে রাখেন, সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিয়েন। কি না স্যার, করবেন সেটা তো তাহলে আপনার ব্যাপার। এখানে আমরা তো জিনিসগুলো দুইটা ভাঙবো থাকলে আবার একই করবো, সমস্যা হবে কিনা? আমরা তো ভাঙবো করবো, আমরা শিখতেছি তাই না? আমরা আমরা একটা জিনিস তৈরি করে কি করব, তৈরি করে আমরা সেটাকে আবার আমরা কি সবকিছু মুছে দেব, আবার আমরা নতুন করে তৈরি করব। বুঝতে পেরেছেন? জি, একটা ছোট বাচ্চা যখন কোন একটা কিছু বানাই বালি দিয়ে, তখন সে কি করে বালি দিয়ে একটা ঘর বানায়, বানানোর পরে কি করে আবার ভেঙে ফেলে না, জি, আবার বানাই। আমাদের উদ্দেশ্য তো হচ্ছে বানানো শিখানো, আমরা তো এটা কোথাও প্লেস করতেছি না বা আমরা এটা নিয়ে কোথাও যাচ্ছি না। জি, আপনি বানাবেন, সুন্দরভাবে বানাবেন, আবার সবকিছু ভাঙবেন, আবার বানাবেন, আবার ভাঙবেন। আপনার উদ্দেশ্য হচ্ছে কি সুন্দর ওয়েবসাইট তৈরি করো না, আপনার উদ্দেশ্য শিখা কি শিখা বলেন? শিখা। এই শিখার জন্য যতবার ভাঙবেন যতবার করবেন সেটা হচ্ছে শিখা। আপনি ওয়েবসাইট তৈরি করে কাউকে একদম তাক লাগানোর জন্য আপনি ওয়েবসাইট আপাতত তৈরি করবেন না। লক্ষ্য থাকবে আমি সম্পূর্ণভাবে সবকিছু শিখতে পারতেছি কিনা। ঠিক আছে? জি, তাহলে আপনারা সবাই 10 বার ওয়েবসাইটটা তৈরি করবেন, 10টা প্রোডাক্ট অ্যাড করবেন, এবং আমাদের এই ক্লাস কোড হচ্ছে এটা 227171। স্যার আগে ক্লাস কোড গুলো একটু দেন স্যার, আগে ওয়ার্ডপ্রেসের যে ক্লাস কোড। আচ্ছা, ঠিক আছে, এগুলো দেন স্ক্রিনশট দিয়ে নিন, জি স্যার। 11 যতগুলো আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি একটু লাইনে থাকেন, আমি ক্লাসে তো একটু একটু লাইনে থাকেন। আচ্ছা, আমি তাহলে ক্লাসটা স্টপ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। তাহলে আজকে আমাদের ক্লাসের কোড হলো 227171। ঠিক আছে? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি ক্লাসে স্টপ করে দিচ্ছি, আর আমাদের সাপোর্ট টিম আসবে রাত 9টায়। জি। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।